আজকাল বসে থাকতেও কেমন জানি আলসেমি লাগে। মনে হচ্ছে আমার শরীরের হাড্ডিগুলো ব্যথা হয়ে যাচ্ছে বসে থাকতে থাকতে। কাউকে তো দেখতেও পাচ্ছি না যে তার উপর ভর করে বাসায় যাব। ধুত তেরিকা, ভালোই লাগে না। আরে কবুতর দাদা যে, এসব শস্য নিয়ে কোথায় যাচ্ছ? হাটে নাকি? হ্যাঁ টোনা, হাটের দিকে যাচ্ছি। আসলে এবার বেশ ভালো ফলন হয়েছে আমার জমিতে। নিজেদের খাবার মজুত করে রেখেছি। ভাবলাম বাকি সব শস্যদানা বিক্রি করে দেই, তবে কিছু টাকা পাওয়া যাবে। এটা তুমি মন্দ বলনি। তবে কবুতর দাদা, তোমাকে আর হাটে যেতে হবে না, আমি তোমার ফসল কিনে নিব। আমিও ভাবছিলাম হাটেই যাব। বাড়ির কাছে যখন তোমাকে পেয়ে গেলাম, তবে আর হাটে গিয়ে কি করব? বলো, এই শস্যের দাম কত নিবে? এক ঝুড়ি শস্য আর কত টাকা হবে? দে, 200 টাকা দে। তুই যেহেতু শস্য দানাগুলো নিচ্ছিস, তোর সাথে কি আর দর কষাকষি করলে চলবে? দে, 200 টাকাই দিস। হা, 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 হা। তুমি যখন আবদার করেছো, তবে তো আর না করতে পারি না। আমি তোমাকে 200 টাকাই দিব, আর শস্য দানাগুলো বেশ ঝকঝকে। এরপর টোনা কবুতরকে 200 টাকা দিয়ে সব শস্যদানা কিনে নেয়। আর তখনই কালু কাক কবুতরকে দেখতে পায়। আরে, ওই তো কবুতর দাদা যাচ্ছে। এবার তবে দাদাকেই বোকা বানাতে হবে। ও কবুতর দাদা, দয়া করো একটু, আমি যে আর পাচ্ছি না। ও কবুতর দাদা। কি হয়েছে কালু? কি হয়েছে তোর? তুই এভাবে কাঁদছিস কেন বলতো? শোকে কাঁদছি না গো কবুতর দাদা, ব্যথায় কাঁদছি। আমি যে ডানার ব্যথায় অস্থির হয়ে যাচ্ছি, এমনকি উঠতেও পাচ্ছি না। আমি যে বাসাও যেতে পাচ্ছি না। সে কি? এ তো খুবই দুঃখজনক কথা। কিন্তু তোর ডানায় আবার হঠাৎ করে ব্যথা হলো কেন বলতো? তুই কি কোথাও আঘাত পেয়েছিস, নাকি শিকারীর কবলে পড়েছিলি বলতো? কবুতর দাদা গো, আমি যে ব্যথায় আর পারছি না। আমি যে তোমাকে সবটা বলবো, সেটাও যে বলতে পারছি না। ডানায় বড্ড ব্যথা হচ্ছে। তুমি দয়া করে আমাকে আমার বাসায় পৌঁছে দিবে গো দাদা। দিচ্ছি দিচ্ছি। তুই যেহেতু বিপদে পড়েছিস, তোকে তো সাহায্য করতেই হবে। তুই কাঁদিস না কালু, শান্ত হ। এরপর কবুতর কালুকে তার ঝুড়িতে তুলে দেয় আর ঝুড়ি নিয়ে উড়াল দেয়। উড়তে উড়তে কবুতর যখন কালুর বাসার কাছে যায়, তখনই কালু কবুতরকে থামিয়ে দেয়। থামো থামো কবুতর দাদা, থামো। এখানেই আমাকে নামিয়ে দাও। আমি বাকি পথটা নিজেই চলে যাব। নয়তো আমার বউ যদি দেখে আমি এতটা পথ তোমার ঝুড়িতে ভর করে এসেছি, তবে আমাকে অলস বলে আমার আর রক্ষে রাখবে না। যাই হোক, তোমাকে অনেক ধন্যবাদ কবুতর দাদা, এবার আমি চলি। আজব তো, এটা কি হলো? এই তো একটু আগে কালু ডানা ব্যথায় কাতরাচ্ছিল, অথচ সেই কালুই আমাকে বোকা বানিয়ে আমার চোখের সামন দিয়ে উড়ে চলে গেল। এই কালু তো সত্যি অনেক অলস। বদমাইশ কালু, নিজে উড়বে না বলে আমাকে দিয়ে এত পরিশ্রম করিয়ে নিলি। আহা, কি সুবাস, কি সুবাস। আর যাই হোক টুনি, তুমি কিন্তু ইলিশ মাছটা বেশ ভালো করেই রান্না করো। আজ জমিয়ে খাওয়া হবে কিন্তু। খেয়ে খেয়ে তো পেটটা এমন মোটা করেছো। আর শোনো টোনা, আমি শুধু ইলিশ মাছ ভালো রান্না করি না, আমার রান্না বরাবরই ভালো। সেজন্যই তো তুমি অমন কবজি ডুবিয়ে খেতে পারো। কে আছো? দয়া করে দরজাটা খুলে দাও, আমি যে বড্ড বিপদে পড়েছি। কে আছো? দরজা খোলো। কি ব্যাপার, এই রাতে আবার কে এলো? গলাটা তো ঠিক চিনতে পারছি না। ভীষণ কান্নাও করছে। নিশ্চয় অনেক বড় বিপদ হয়েছে। তবে আর তুমি দাঁড়িয়ে ভাবছো কি টোনা? দরজাটা খুলে দাও, দেখো কে বিপদে পড়েছে। সর্বনাশ হয়ে গিয়েছে টোনা, আমার বাসায় ডাকাত পড়েছিল। কাকুলিকে মেরে আমার সবকিছু নিয়ে গেছে। প্রাণ বাঁচাতে আমি তোর এখানে পালিয়ে এসেছি। দয়া করে তুই আমাকে একটু আশ্রয় দে। শান্ত হও কালু দাদা, শান্ত হও। তুমি এখানে থাকবে, কোনো অসুবিধা নেই। কোনোভাবে আজকে রাতটা কেটে যাক, আমরা কাল এই ব্যাপারে পাখি প্রধানের সাথে কথা বলবো। আমাদের বনে ডাকাত পড়বে আর আমরা চুপ করে থাকবো, সেটা তো হয় না। টুনি ঠিকই বলেছে কালু, তুই একদম চিন্তা করিস না। তুই শান্ত হ, আমরা কাল একটা ব্যবস্থা করব। সে তো বুঝলাম, কিন্তু শান্ত হব কি করে বল টোনা? আমার যে প্রচন্ড ক্ষুধা পেয়েছে। তোরা কি আমাকে একটু খাবার দিবি? দিচ্ছি
দিচ্ছি কালু দাদা, দিচ্ছি। আজ আমি ইলিশ মাছ রান্না করেছি, তোমাকে ইলিশ মাছ দিয়ে খেতে দিচ্ছি। এ কথা বলে টুনি দ্রুত গিয়ে ইলিশ মাছ দিয়ে খাবার বেড়ে আনে আর কালুকে খাবার খেতে দেয়। কালু কোনো কিছু চিন্তা না করে গাপুস গুপুস করে খাবার খেতে থাকে। পরের দিন সকাল হতে না হতে কাকুলি টোনার বাসায় আসে আর কাকুলিকে দেখে টোনা টুনি হতবাক হয়ে যায়। ওরে বাবারে, ভূত! টোনা, ভূত এসেছে, ভূত! কি সব কথা বলছো তুমি? কে ভূত আর কিসের ভূত? আমি তো এখানে আমার স্বামী কালুকে খুঁজতে এসেছি। কাল রাতে বদমাইশ কালুকে বাজার করতে বলেছিলাম, সে যে বাসা থেকে বের হয়েছে এখন পর্যন্ত বাসায় যায়নি। হ্যাঁ, এসব কি শুনছি আমি? কালু, তোর বাড়িতে নাকি ডাকাত পড়েছে, তোর বউ নাকি মরে গিয়েছে। তবে এটা কে? মানে না, মানে আসলে টোনা হয়েছে কি জানিস? কিসের আমি? হ্যাঁ, আর কিসের তোতলানি? আলসেমির চক্করে শেষে তুমি আমাকে মৃত বানিয়ে দিলে সবার কাছে। আজ তো তোমার রক্ষে নেই, কিছুতেই তোমার রক্ষা রাখবো না। কাকুলি রেগে গজগজ করতে করতে যেই না কালুকে মারতে যাবে হুট করে উড়ে যায় আর কাকুলিও কালুর পিছু নেয়। এদিকে টোনাটুনি কালুর মিথ্যে কথায় অতিষ্ঠ হয়ে পাখি প্রধান ঈগলের কাছে গিয়ে বিচার দেয় আর কবুতরও সে সময় ঈগলকে বিচার দেয়। কি ওই অলস কালু কাক এভাবে সবাইকে বোকা বানাচ্ছে? এবার তোকে শাস্তি দিতেই হচ্ছে। সেপাহী, এক্ষুনি যাও, ধরে নিয়ে এসো ওই অলস কালুকে। যথাজ্ঞা প্রধান মশাই, আমি এক্ষুনি যাচ্ছি। তবে প্রধান মশাই, ওই অলস কালু যদি উড়ে আসতে না চায় তবে কি করব? তুমি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছো। ওই বেটা কালু আসলে উঠতে চায় না, তাই তো মিথ্যে বলে আমার ঝুড়িতে উঠেছিল। তবে যাও, সিপাহীর সাথে ঝুড়ি নিয়েই যাও আর ধরে আনো অলস কালুকে। পাখি প্রধান ঈগলের হুকুমে সিপাহী তোতা ঝুড়ি নিয়ে যায় আর কালুকে ঝুড়িতে করে ধরে আনে। এ কি অন্যায় প্রধান মশাই, আমি একটু আরাম করে ঘুমাচ্ছিলাম, আপনার সিপাহী আমাকে এভাবে ধরে আনলো কেন? চুপ কর অলস কাক, অনেক আলসেমি করেছিস তুই। এবার তোকে উচিত শিক্ষা দিব। তুই বনের সব পাখির বাসা পরিষ্কার করে দিবি, নয়তো আমি তোকে বন থেকে তাড়িয়ে দিব। না না প্রধান মশাই, আমি আপনার শাস্তি মাথা পেতে নিব, তবু আপনি আমাকে তাড়িয়ে দিবেন না। আমি আজই কাজে লেগে পড়বো। কালুর কথা শুনে সকলে হাসতে থাকে আর কালু এরপর সকলের ঘর পরিষ্কার করে দিতে থাকে। দেখলে তো বন্ধুরা, অলসতার ফল কি হয়। তাই আমরা কখনো আলসেমি করব না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। এই নে টুনি, তোর 2 মাস ট্রেনিং করার 5,000 টাকা। আর এটা হলো সুখী বিউটি পার্লারের পক্ষ থেকে সামান্য একটু উপহার। ধন্যবাদ সুখী দিদি। এরপর টুনি সেখান থেকে বাড়ির দিকে চলে যায় আর যাওয়ার পথে কাকুলির সাথে দেখা হয়। ওরে বাবা, এত দামি মেকআপ বক্স তুই কোথায় পেলি রে টুনি? উপহার পেয়েছি গো কাকুলি দিদি, ভেবেছি এই বনে আমি একটা ছোট করে বিউটি পার্লার দিব। না 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 না, এই দামি মেকআপ শুধু আমার মুখেই মানাবে, এটা তো আমার চাই চাই। শোন টুনি, একটা পার্লার দিতে অনেক টাকা দরকার। এর থেকে ভালো তুই তোর মেকআপ বক্সটা আমার কাছে বিক্রি করে দে। না কাকুলি দিদি, এই মেকআপ বাক্সটা আমি কিছুতেই বিক্রি করব না। তুমি বরং দোকান থেকে ভালো দেখে একটা মেকআপ বক্স কিনে নিও। এরপর টুনি সেখান থেকে চলে যায়। এদিকে কাকুলিও রাগ করে বাড়িতে চলে যায়। কি ব্যাপার কাকুলি, তুমি বাবার বাড়ি না গিয়ে ফিরে এলে কেন? সামান্য একটা মেকআপ বক্স চেয়েছি বলে ওই টুনি আমাকে যা নয় তাই বলেছে কালু। এখন আমার টুনির মেকআপ বক্সটা চাই চাই। কি, ওই টুনির এত বড় সাহস! ও কিনা আমার কাকুলিকে মেকআপ বক্সের জন্য কথা শোনায়। ওকে আমি ছাড়বো না। আমার কাকুলিকে অপমান করার ফল কি হয় তা আমি ওকে বুঝিয়ে দিব। কেঁদো না কাকুলি, আজ রাতে আমি তোমাকে টুনির মেকআপ বক্সটা এনে দিব। এরপর দেখতে দেখতে রাত হয়ে যায় আর রাত হতেই কালু মুখে রুমাল বেঁধে হাতে একটা স্প্রে বোতল নিয়ে টুনির বাড়িতে চলে যায়।
এবার তোকে হিংস্র জীবজন্তু ছিঁড়ে খাবে। হা 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 হা। এরপর কালু মেকআপ বক্স নিয়ে বাড়িতে চলে যায়, আর মেকআপ বক্স পেয়ে কাকুলি অনেক খুশি হয়ে যায়। ইস, আজ রাতেও বোধহয় না খেয়ে থাকতে হবে। আরে এ আমি কে দেখছি? খাবার আমার গাছের নিচে এসে ঘুমিয়ে আছে, এদিকে আমি খাবার খুঁজে বেড়াচ্ছি। আহ, 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 আহ। যাই যাই, পাখিটাকে কোড়মোড় করে চিবিয়ে খাই। শাকচুন্নি যেই না টুনিকে ধরতে যায়, ঠিক তখনই টুনির ঘুম ভেঙে যায়। ওরে বাবারে, শাকচুন্নি! কিন্তু আমি এখানে এলাম কি করে? না না, এখন এত ভেবে কাজ নেই। যেভাবেই হোক এই শাকচুন্নির হাত থেকে নিজেকে বাঁচাতে হবে। কিন্তু কিভাবে? শাকচুন্নির তো অনেক শক্তি, শক্তি না থাকলে কি হবে? বুদ্ধি প্রয়োগ করে জেতা যায়। আরে তোর দেখি ঘুম ভেঙে গেছে, তাতে কি হয়েছে? এবার যে তুই আমার পেটের ভেতরে চলে যাবি। আহ, 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 আহ। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে খেও। তবে আমি তোমাকে একটা কথা বলতে চাই। তোমার তো এত শক্তি, তবু তোমাকে দেখতে এত বাজে কেন? কি? তুই আমাকে বাজে দেখতে বলছিস? তোর সাহস তো কম নয়। হ্যাঁ তো, বিশ্বাস না হলে আয়নায় নিজের চেহারাটা একবার দেখে নাও। টুনির কথা শুনে শাকচুন্নি জাদু করে একটা আয়না নিয়ে আসে, আর আয়নায় নিজের চেহারা দেখে বলে, ওরে বাবা রে বাবা, আমি দেখতে তো সত্যি খুব বাজে। এখন আমি কি করব? আমাকে তো কেউ পছন্দই করবে না। তুমি চাইলে আমি তোমাকে অনেক সুন্দর করে মেকআপ করে দিতে পারি, তখন তোমাকে সব থেকে বেশি সুন্দর লাগবে। তাই নাকি? তবে দেরি করছিস কেন? দে দে, আমাকে সুন্দর মেকআপ করে দে। কিন্তু আমার কাছে তো কোনো মেকআপ নেই, তুমি যদি... বলতে না বলতেই শাকচুন্নি জাদু করে টুনিকে একটা মেকআপ এনে দেয়, আর টুনি অনেক সুন্দর করে শাকচুন্নিকে মেকআপ করিয়ে দেয়। খুব ভালো, খুব ভালো। তুই আমাকে খুব ভালো সাজিয়েছিস, তাই আমি তোকে খাবো না, বরং একটা উপহার দেব। এই নে, এটা একটা জাদুর বাঁশের টুকরো। এটা বাড়িতে নিয়ে গিয়ে মাটিতে রাখবি, সাথে সাথে সেখানে একটা বাঁশের ঘর তৈরি হবে। সেই বাঁশের ঘরে তুই একটা বিউটি পার্লার খুলবি, আর আমি রোজ রাতে গিয়ে তোর বিউটি পার্লারে সেজে আসবো। আহ, 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 আহ। এরপর টুনি জাদু বাঁশের টুকরো নিয়ে বাড়িতে চলে যায়, আর বাঁশের টুকরোটা মাটিতে রাখা মাত্রই সেখানে একটা বাঁশের ঘর তৈরি হয়। আর এভাবে দেখতে দেখতে সেই রাত কেটে যায়। আর পরের দিন টুনি বাঁশের ঘরে বিউটি পার্লার দেয়, আর বনের সবাই টুনির বিউটি পার্লারের খোঁজ পেয়ে যায়। কি রে, তোরা দল বেঁধে সবাই কোথায় যাচ্ছিস? আজ আমি অনেক দূরে ঘুরতে যাব, তাই টুনির পার্লারে সাজতে যাচ্ছি। শুনলাম টুনি নাকি নতুন পার্লার দিয়েছে, তুমিও এসো কাকুলি দিদি। এই শালিক, চল চল, আমরা নয়তো সিরিয়ালই পাবো না। একই কাণ্ড, এতক্ষণে তো টুনিকে জীবজন্তু ছিঁড়ে খাওয়ার কথা, সে কিনা জঙ্গল থেকে বাড়িতে ফিরে এসেছে। শুধু কি তাই, নতুন একটা পার্লারও দিয়েছে। তুমি একটা কাজও ঠিকভাবে করতে পারো না কালু, মেকআপটাও চুরি করতে গিয়ে টুনির পুরাতন মেকআপ নিয়ে এসেছো। আমি আজকেই বাপের বাড়ি চলে যাব। না মানে মানে রাগ করো না কাকুলি, তুমি দেখিও টুনির বিউটি পার্লার আমি আজ রাতেই ভেঙে চুরমার করে দিব। ঠিক আছে, তবে তোমাকে আর বিশ্বাস করতে পারছি না, তাই আজ আমিও যাব তোমার সাথে টুনির বিউটি পার্লার ভেঙে দিতে। তুই এই পার্লারটা দিয়ে আমাদের খুব উপকার করেছিস রে টুনি, তা না হলে মেকআপ করার জন্য আমাদেরকে পাশের বনে যেতে হতো। এই নে রে টুনি তোর টাকা। এরপর টিয়ে ও শালিক টুনিকে টাকা দিয়ে চলে যায়, আর এভাবে একে একে বনের অনেকে টুনির বিউটি পার্লারে আসে আর মেকআপ করে চলে যায়।
আর এভাবেই দেখতে দেখতে রাত হয়ে যায়। আর রাত হতেই কালু ও কাকুলি টুনির বিউটি পার্লার ভেঙে দিতে চলে আসে। আর যেই না টুনির ঘর ভাঙতে শুরু করে ঠিক তখনই সেখানে শাকচুন্নি চলে আসে। এ কি, কারা তোরা? টুনির পার্লারটা এভাবে ভাঙছিস কেন? কালু ও কাকুলি শাকচুন্নির কথায় পাত্তা না দিয়ে ঘর ভাঙতেই থাকে। তবে রে, তোরা আমার কথায় পাত্তা দিচ্ছিস না? তবে দেখ তোদের আমি কি করি। কে তুই? তুই আমাদের কি করবি? হ্যাঁ, ওরে বাবা রে, কাকুলি, এ তো শাকচুন্নি, সাধারণ পাখি নয়। পালাও কাকুলি, পালাও। এরপর কালু ও কাকুলি যেই না পালিয়ে যাবে ঠিক তখনই শাকচুন্নি জাদু করে কালু ও কাকুলিকে ইঁদুর বানিয়ে দেয়। এদিকে কথা বলার আওয়াজে টুনির ঘুম ভেঙে যায়। হে কি, শাকচুন্নি তুমি এসেছো? এসো এসো, আমি তোমাকে মেকআপ করে দেই। এই টুনি, তুই এই শাকচুন্নিকে চিনিস নাকি? ওকে বল আমাদেরকে আগের মতো করে দিতে। আমরা যে একটা ইঁদুর হয়ে গেছি। কালু দাদা, কাকুলি দিদি, তোমাদের এই অবস্থা কি করে হলো? কালু ও কাকুলি টুনিকে সব কথা খুলে বলে। অন্যের ক্ষতি করতে এলে নিজেরই ক্ষতি হয়, এবার বুঝলে তো তোমরা? আরে টুনি, আমরা আর কখনো কারো ক্ষতি করব না, তুই আমাদের ক্ষমা করে দে। না, তোদের এখন কোনো ক্ষমা নেই। তোরা এখন থেকে বিউটি পার্লারে এসে টুনির কাছে সাহায্য করবি। আর তোরা উপযুক্ত শাস্তি পেলে আমি তবেই তোদের মুক্তি দেব। চল টুনি, আমাকে মেকআপ করে দে। এরপর টুনি শাকচুন্নিকে মেকআপ করে দেয় আর ইঁদুর রূপে কালু ও কাকুলি টুনির কাজে সাহায্য করে। আর এভাবে দেখতে দেখতে বেশ কিছু দিন কেটে যায়। আর শাকচুন্নি ও কালু ও কাকুলিকে ইঁদুর রূপ থেকে মুক্তি দেয় আর তারা বাড়িতে চলে যায়। এদিকে টুনি বিউটি পার্লার চালিয়ে সুখেই দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, অন্যের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।